আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ডিমওয়ালা রুই মাছ দিয়ে একটি মজাদার ঝোল রেসিপি। পাতলা একটি ঝোল, খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। চলুন রান্না করতে চলে যাই। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আগে থেকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখানো রুই মাছগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মাছের ডিমগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশে হয়ে গেলে এখন সুন্দর করে অপর পাশটিও এভাবে ভেজে নেব। উল্টিয়ে নিচ্ছি সবগুলো মাছ। একটু সাবধানে মাছগুলো উল্টে নিতে হবে, নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন মাছগুলো রান্না করতে চলে যাব। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দেশি আলু ছিল এগুলো। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে একটু সময় নিয়ে 2-3 মিনিটের জন্য আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা এভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তো আলুগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। এরপর ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল দিয়েছিলাম, দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যত সময় না পেঁয়াজের গায়ে একটি পোড়া কালার ধারণ করবে, তত সময় পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে আমার এখন পেঁয়াজটা একদম ভাজা কমপ্লিট হয়েছে। তো এখানে আমি এখন 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা, আর 1 চামচ দেব আদা আর রসুন বাটা। যেহেতু মাছের ডিম আছে, বড় মাছ, এর জন্য জিরা আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করেছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে অফ ক্যামেরাতে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এখন আরও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, তরকারির টেস্ট কিন্তু ততটা বেড়ে যাবে। অবশ্যই এখানে 3-4 মিনিট ধরে মশলাটাকে ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই হয়তোবা ঝোল দেওয়ার পরে ভাজা আলুগুলো দেয়, তবে এভাবে মশলার সঙ্গে আলু কষিয়ে নিলে তরকারির টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার মশলার সঙ্গে আলুগুলো কষানো হয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে তরকারির টেস্টটা ভালো থাকে। তো পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ আমি পাতলা ঝোলটা করব, একদম ঘন ভুনা করব না। সেজন্য একটু পানিটা আমি বেশি দিয়েছি। তো ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে যে বলক চলে এসেছে। এখন মাছের ডিম আর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি একদম কড়া করে ভাজিনি, এর জন্য ঝোলের পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম। এই পানিতে সুন্দরভাবে মাছগুলো, ডিম, আলু সবগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো কথা, মাছের ডিম কিন্তু ভালোভাবে জাল করে নিতে হয়। অল্প জাল করলে বা ভেজে নিলে মাছের ডিম কিন্তু খেলে ভালো লাগবে, তবে এতে করে হজমের সমস্যা হবে। এর জন্য বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে মাছের ডিমটা অবশ্যই একটু বেশি সময় ধরে রান্না করে তারপরে খাওয়া ভালো।
আর মাছের ডিম কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার। আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ডিমওয়ালা এভাবে মাছের ডিম বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আবারও ঢেকে দিয়ে তরকারিটাকে আমি জাল করে নিয়েছি আরও 10 মিনিট। এখন তরকারিটা আমার হয়ে এসেছে। আগে থেকে ভেজে রাখা জিরা বেটে নিয়েছিলাম বা গুঁড়া করে নিয়েছিলাম, সেগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট আরও জাল করে নিতে হবে। এতে করে জিরার যেই সুন্দর একটা ফ্লেভার সেটা তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। তো ফাইনালি আমার তরকারিটা একদম রেডি। আপনাদের পরিবেশন করে দেখাইলাম। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। আপনারা দেরি করছেন কেন? আজই মাছের ডিমওয়ালা মাছ কিনে নিয়ে আসুন আর এভাবে রান্না করে আজই খেয়ে ফেলুন। এখন কিন্তু প্রচুর পরিমাণে মাছের ডিমওয়ালা মাছ পাওয়া যায়।